বলা হয়েছে ইচ অফ, ইচ ওয়ান অফ, নাইদার অফ, এ ভ্যারাইটি অফ, কোয়ান্টিটি অফ, এইগুলো যদি থাকে তারপরে যদি প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন থাকে তাহলে তার পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ ইচ অফ, ইচ ওয়ান অফ, নাইদার অফ, এ ভ্যারাইটি অফ, এ কোয়ান্টিটি অফের পরে প্লুরাল নাউন বা প্রোনাউন থাকলেও সেটা আসলে সিঙ্গুলার হবে, সেই জন্য ভার্বটাও সিঙ্গুলার হবে। দেখো এখানে উদাহরণ কি বলা হয়েছে, ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ ইন্টেলিজেন্ট, ইচ অফ দ্য লেবার্স ইজ স্কিলফুল। অর্থাৎ ইচ অফ, এই যে স্টুডেন্টস বলা হয়েছে, স্টুডেন্টের পরে এস আছে। আমি একটু আগে তোমাদেরকে বললাম যে নাউনের পরে যদি এস থাকে সেটা কিন্তু প্লুরাল হয়, তাহলে স্টুডেন্টসের পরে এস আছে, তাহলে স্টুডেন্টসটা এখানে প্লুরাল। কিন্তু তার আগে ইচ অফ আছে, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্ট, এই প্রত্যেক কথাটা যদি হয় তখন সেটা কি হচ্ছে, সেটা অবশ্যই সিঙ্গুলার হয়ে যাচ্ছে, সেই জন্য ইজ বসলো। ইজ এখানে সিঙ্গুলার ভার্ব।